কি রান্না করতেছো? আজকে সবই ভাজবো। কি রান্না করো? আজকে হইলো এই যে চাল কুমড়া ভাজা আর হলো পুঁটি মাছ ভাজা। ডাল রান্না করবো না? ডাল আজকে রান্না করবো না, আজকে ওগুলাই ভাজা। এই যে এই যে তেল গরম দিয়ে দিছে। তুমি না অসুস্থ? অসুস্থ হইলে কি হয়েছে? মেয়ে মেয়েটির অসুস্থ অসুস্থ আছে, রান্নাঘর তো আইতে হইব। রান্নাঘরটা তাগর লেগে সুস্থ বুঝো না? যত কি অসুস্থ হোক রান্নাঘরে রান্না করতেই হইব। রান্না করে আসলে সুস্থ হয়ে যাবা। হ্যাঁ, তোমার আব্বু আজকে পুঁটি মাছটি আনছে বড় বড় দেখে। কই বেশি বড় না তো। একদম ছোট না। হয়েছে ভাজা? এই যে অনেক ফুটতেছে তো। মাছের ভিতরে কিন্তু অনেক ডিম হয়েছে। দেখো ডিমগুলাই পড়ে, বুঝছো? এই যে ভাজেই খামো তো, এই জন্য একটু মাছটা একটু ভালো করে হওয়া লাগবো, মানে তো খাওয়া যাইব না। এমনি তো পুঁটি মাছের মাথা চিটা লাগে, আমি মাথা দিয়ে ফালাই নাই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ পুরো ভালো আছি। তাই না শোনো, জালি কুমড়া ভাজি বসাই দিছো? হ্যাঁ এই যে জালি কুমড়া এমনি ভাজলে অনেক মজা হয়, অনেক। এভাবে আপনারা সবাই ভাইজা খাইয়ে দেখেন, যে যে না খাইছেন এভাবে ভাইজা দেখেন, অনেক মজা হয়। রান্নার চেয়ে এমনি ভাজি করে খেলে অনেক স্বাদ। কালারটা সুন্দর লাগতেছে। ভাজলে আরো সুন্দর হবে কালারটা। হয়তো ভিডিওতে আপনারা দেখেন আমরা প্রায় সময় এইভাবে ভাজা, কিছু না থাকলে এইভাবে ভাজা খাই। আর রান্না করলেও মজা লাগে, খারাপ লাগে না, তারপরে এইভাবে বেশি ভালো লাগে। আমাকে সময় রেডি হলে তার কিছু লাগেই না। মজা লাগে খাইতে। কিছু লাগেই না। মজা লাগে খাইতে।